আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে যে লেসনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শেপ ফরম্যাট। তো আমরা হচ্ছে শেপের কিন্তু এডিট সম্পর্কে কথা বলেছিলাম সেই ফরম্যাটে গিয়ে। সো এখন সেই ফরম্যাটের আমরা হচ্ছে ডিটেইল জিনিসগুলো দেখব। এখন আমরা যদি নতুন একটা হচ্ছে স্লাইডে গিয়ে একটা শেপ হচ্ছে আমি নিয়ে এসেছি। আপনারা হচ্ছে জানেন কিভাবে শেপগুলো নিয়ে আসতে হয়। সো হচ্ছে এই শেপটা সিলেক্ট করলাম, শেপ ফরম্যাটে গেলাম। শেপ ফরম্যাটে যাওয়ার পরে আমরা হচ্ছে আগে কি দেখেছি, শেপ ফিল, সে কিভাবে হচ্ছে কালার চেঞ্জ করতে হয়, তারপর হচ্ছে আউটলাইন গুলো চেঞ্জ করতে হয়, তারপর হচ্ছে শেপের যে ইফেক্টস গুলো সেগুলো চেঞ্জ করতে হয়। এখন আমরা আরেকটা বাটন এখানে দেখব, ছোট্ট একটা অ্যারো বাটন আছে, ফরম্যাট শেপ, শেপের ফরম্যাটের আরো কিছু এক্সপ্লোর করার। এই বাটনটায় যদি ক্লিক করি, ডান পাশে দেখেন যে ফরম্যাট শেপ নামের একটা অপশন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, সো এইটা সিলেক্ট করা আছে। এখন আমি কি করব, এখন আমি একটু ক্লিক করে দেখব কি কি আছে। ফিলে যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে এই যে আমার শেপ ফরম্যাটটা আছে, এইটা ফরম্যাটটা নো ফিলে যদি ক্লিক করি তাহলে সম্পূর্ণ নো ফিল হয়ে যাবে। এখন যদি সলিড ফিলে ক্লিক করি, আগে যে কালারটা ছিল সেটা হয়ে যাবে। এখন এখানে সলিড ফিলে থাকা অবস্থা আপনি কিন্তু এখানে কালারটা চেঞ্জ করতে পারবেন। এখন এখানে খুব ডিপ ডিপ কিছু কাজ করতে পারবেন। আপনার যদি খুব বেশি এডিট করতে হয় শেপ নিয়ে, তাহলে এখান থেকে আপনারা ওই ফরম্যাট শেপে যেয়ে এখান থেকে কাজ করতে পারবেন। এই যে দেখেন আমি যদি হচ্ছে এখানে এই কালারটা দিয়ে দিই, কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। এখন এখানে কি বাটনটা আছে, ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিটা আমি একটু করে দেখি। এই যে দেখেন, আপনারা যদি এই কালারটাকে ট্রান্সপারেন্ট করতে চান, এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন। সো এটা ট্রান্সপারেন্ট করে দিলে একটু হচ্ছে মাঝখানে রাখলাম 56%, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। আচ্ছা, এখানে আবার কি আছে, এখানে দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্ট ফিল আছে। গ্রেডিয়েন্ট ফিল জিনিসটা কি? গ্রেডিয়েন্ট ফিল হচ্ছে বিভিন্ন কালারের সংমিশ্রণ, গ্রেডিয়েন্ট কালার, একটা কালার থেকে বিভিন্ন কালারের সংমিশ্রণ। এখানে আমরা একটু চেক করি। এখানে গ্রেডিয়েন্ট ফিলে যখন হচ্ছে আমি ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট ফিলে যখন আমি ক্লিক করলাম, তখন হচ্ছে সরি আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। আমি একটু হচ্ছে কন্ট্রোল জেড, আচ্ছা কন্ট্রোল জেড চাপ দিলাম, এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে আমি কোথায় যাব, সেই ফরম্যাটে গিয়ে আমি এই বাটনটা ক্লিক করব। আচ্ছা ঠিক আছে, আমার চলে এসেছে। এই যে গ্রেডিয়েন্ট ফিলে যখন আমি ক্লিক করেছি, আমার ফরম্যাট শেপের আন্ডারে, ফরম্যাট শেপে এই যে বিভিন্ন গ্রেডিয়েন্ট এসেছে। কয়টা এসেছে? 1 2 3 4 5টা। আচ্ছা, প্রথমে আমি একটু এই বাটনটা ক্লিক করে দেখব, প্রিসেট গ্রেডিয়েন্টস। এটার মধ্যে ক্লিক করলে কি হয়, এটার মধ্যে ক্লিক করলে, এখানে ক্লিক করি, এই যে দেখেন গ্রেডিয়েন্ট থাকা অবস্থায় কিন্তু কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। গ্রিনে যদি ক্লিক করেন, এই যে গ্রিনের জন্য গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে এখানে যদি হচ্ছে ক্লিক করেন প্রিসেট গ্রেডিয়েন্টস, এখানে আরেক ধরনের গ্রেডিয়েন্ট চলে এসেছে। এখানে আমি একটু ক্লিক করি টাইপ, এটা লিনিয়ার টাইপে আছে। এখন যদি রেডিয়ালি দেই, আচ্ছা রেডিয়ালি দিলে এই সাইডে লেফট সাইডের উপরের দিকে দেখেন হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি যখন হচ্ছে ক্লিক করবেন তখন হচ্ছে দেখবেন রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার দিলে পুরো পোর্শনটা জুড়েই কালারটা চেঞ্জ হচ্ছে। ডিরেকশন, ডিরেকশন আপনার কোন ডিরেকশন রাখতে চাচ্ছেন, এটা সেন্টার, সেন্টার যদি রাখতে চান এই সেন্টারে কালারটা একটু ছড়ে চারপাশে কালারটা ক্রিয়েট হবে। আপনারা একটু চেক করে দেখবেন কিভাবে রাখতে চাচ্ছেন। সো এখানে আমি কিন্তু গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করতে পারবো। এই যে আমার গ্রেডিয়েন্টটা আছে, গ্রেডিয়েন্টের কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, এখান থেকে আমি হচ্ছে গ্রেডিয়েন্টের কালারটা এইভাবে চেঞ্জ করে দিতে পারবো। এখন হচ্ছে এইটার উপরে ক্লিক করা ছিল, এখন এইটার উপরে যদি আমি ক্লিক করি, এটার কালারটা কি আছে আমার, এটার কালারটা হালকা অরেঞ্জ আছে। এটা কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, যেমন ইয়েলো, ইয়েলো দিলাম, এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটার কালারটা আপনার বাটনে ক্লিক করে জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ করে দিবেন। ক্লিক করলেন, এখন কালারটা চেঞ্জ করেন। কালারটা যদি চেঞ্জ করতে চান, যেমন হচ্ছে গ্রিন, গ্রিন দিলেন, এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা এটা বাড়াতে বা কমাতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এটা গ্রেডিয়েন্ট করে আপনারা কালারগুলো খেলতে পারবেন। এখন হচ্ছে আমরা একটা কমিয়ে দিতে চাই, এই যে দেখেন একটা প্লাস মাইনাস, তার মানে ক্রস করলে একটা কমে যাবে আর প্লাস করলে বাড়বে। এইটার মধ্যে ক্লিক করে এটা যদি দিয়ে দেই ক্রস, তাহলে কি ওই গ্রেডিয়েন্টটা কিন্তু অফ হয়ে গিয়েছে। এখন যদি এই এই যে এটা যদি হচ্ছে আমি কমাতে চাই, মাঝখানেটা ইয়েলোটা,
ক্রস করে দিলাম, এই যে মাঝখানটা কিন্তু আমি চলে গেছি। আমি যদি এই গ্রেডিয়েন্টটা হচ্ছে ক্রস করে দিতে চাই ফার্স্টেরটা, এই যে ফার্স্টেরটা আমি ফার্স্টেরটা হচ্ছে আমি ক্রস, এই যে এইটা আমি ক্রস করতে পারবো না। আমি হচ্ছে সব কিছু আমার দুইটা হচ্ছে অ্যাটলিস্ট থাকবে, ঠিক আছে? দুইটার কম আমার করা পসিবল হবে না, যেহেতু এটা গ্রেডিয়েন্ট তাই হচ্ছে এটা দুইটার কম হবে না। আমি হচ্ছে বাড়াতে পারবো, এই যে একটা যদি বাড়িয়ে দিই আমার আরেকটা অ্যাড হয়ে গিয়েছে। বাট হচ্ছে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমার দুইটা থাকবে, কারণ হচ্ছে কালারের কম্বিনেশনটা আমার রাখার জন্য। দুইটার কম আমি করতে পারবো না গ্রেডিয়েন্টে। সো এখন আমি যদি আরেকটা বাড়াই আমার চারটা চলে আসবে। আমি হচ্ছে এভাবে কালার চেঞ্জ করে ফেলতে পারবো। এই যে কালার চেঞ্জ করে ফেললাম। সো এই গ্রেডিয়েন্ট ফিলটা আমরা হচ্ছে দেখে নিলাম। এখন হচ্ছে কি করব, আমরা কমিয়ে দেই, দুইটা পর্যন্ত আমরা রাখতে পারবো। আচ্ছা, এখন কি আমরা পিকচার অর টেক্সচার ফিল, আমরা কিন্তু বিভিন্ন টেক্সচার, এই যে অটোমেটিক্যালি একটা টেক্সচারের ফিল চলে এসেছে। এখানে দেখেন এই পোর্শনটায় কি লেখা আছে, টেক্সচার লেখা আছে। এখানে যে যদি আমি হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সচারের আমি ফিল পাবো, এটা যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আমার টেক্সচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এই কালারটা একটু রাখি, আমি ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আমি ওই আমার ফিলটা থাকুক, ঠিক আছে? আমি হচ্ছে এইটা নিয়ে কাজ করি, এটা সিলেক্ট করলাম। এখন আরো কি কি টেক্সচার আছে, এই যে এই টেক্সচারটা আছে, এই যে দেখেন এই টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল ডি দিই, আরেকটা হচ্ছে চলে আসলো। এখন আমি কি করব, আমি হচ্ছে টেক্সচারের প্যাটার্নটা, পিকচার ও টেক্সচারের প্যাটার্নটা দেখে ফেললাম। এখানে যদি আপনারা হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিতে চান, এই যে দেখেন এটার কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কি, এখন হচ্ছে আপনারা অফসেট এক্স, অফসেট ওয়াই, এক্স এক্সিস ওয়াই এক্সিসে আপনারা বাড়াতে কমাতে পারবেন। এক্স এক্সিস ওয়াই এক্সিসে বাড়াতে কমাতে পারবেন। তাহলে কি হবে, আপনাদের এই যে ভেতরের গ্রেডিয়েন্ট গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যখন হচ্ছে বাড়াচ্ছি কমাচ্ছি, এই যে আপনাদের যে প্যাটার্ন গুলো, এই যে এগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে, ভেতরের গুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সো এখন যদি আমি এটা ইয়ে করে দিই, অফ করে দিই, তাহলে সবকিছু আমার নর্মাল পজিশনে চলে আসবে। এখন আমি হচ্ছে কি দেখলাম, পিকচার অর টেক্সচার ফিল দেখলাম। আমি কিন্তু এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে এসেও কাজ করতে পারবো। এখন আমি যদি একটু, আমি যদি হচ্ছে কোনো ধরনের কোনো হচ্ছে পিকচার নিয়ে আসতে চাই, যেমন হচ্ছে ফ্রম এ ফাইল, স্টক ইমেজ, অনলাইন পিকচার, অথবা ফ্রম আইকনস, এখান থেকে আনতে পারবেন। তারপরে আমি যদি স্টক ইমেজে যাই, আমরা স্টক ইমেজ থেকে একটা পিকচার নিয়ে আসি। এটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টেরই স্টক ইমেজ, ঠিক আছে? আমি ইনসার্ট করে একটা পিকচার নিয়ে আসলাম। এই যে দেখেন এই শেপের মধ্যেই আমার পিকচারটা রেডি হয়ে গিয়েছে, চলে এসেছে। আপনারা খুব ইজিলি পিকচার ফরম্যাট, এখানে পিকচার সোর্সে ইনসার্ট করবেন। আপনারা যদি আপনাদের কম্পিউটারে কোনো ফাইল থেকে নিয়ে আসতে চান পিকচার, কম্পিউটারের ফাইলে যাবেন, যেমন হচ্ছে এই পিকচারটা যদি আপনারা নিয়ে আসতে চান, এই পিকচারটা বসিয়ে দিবেন, এই পিকচারের ফরম্যাটে চলে আসবে। এখন হচ্ছে আমি যদি স্টক ইমেজ থেকে আনতে চাই, আমি হচ্ছে স্টক ইমেজ থেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? আমি যেভাবেই আনতে চাই সেভাবেই আমি ফরমেশনগুলো নিয়ে আসতে পারবো। এখন হচ্ছে আমি একটু ক্লোজ করে দিলাম। অনলাইন পিকচার থেকে অনলাইন থেকে নিয়ে আসা যাবে, আইকন থেকে আইকন থেকে নিয়ে আসা যাবে খুব সুন্দর করে। আচ্ছা, আমি এখন কি দেখলাম, আমরা এখন দেখলাম হচ্ছে পিকচার অর টেক্সচার ফিল। এরপরে কি দেখবো, এরপরে দেখবো হচ্ছে প্যাটার্ন ফিল। এই যে দেখেন আমার হচ্ছে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। এই প্যাটার্নগুলো আপনারা যদি হচ্ছে চেক করে দেখেন, বিভিন্ন টাইপের প্যাটার্ন আপনারা কাজ করতে পারবেন। এই যে দেখেন প্যাটার্নগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন টাইপের প্যাটার্ন হয়ে যাচ্ছে। আপনি একটু চেক করে দেখবেন। তারপর হচ্ছে যদি ধরেন হচ্ছে আপনার এই প্যাটার্নটা পছন্দ হয়েছে, কালারটা আপনার চেঞ্জ করতে চাচ্ছেন, এই যে প্রত্যেকটা প্যাটার্নের কালার কিন্তু ওই কালার কম্বিনেশনে আসবে, ঠিক আছে? এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমার হোয়াইট আছে, আমি যদি ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড যদি হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিই, আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু এইটা হয়ে যাবে। এটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা এটা হয়ে গেছে। আমি আরেকটু বোঝার সুবিধার্থে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিয়েছি, ব্ল্যাকের উপরে ওই কালারটা চলে এসেছে। আপনারা এখান থেকে খুব সুন্দর করে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে আমরা কি দেখব, স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিল। এই যে দেখেন স্লাইড ব্যাকগ্রাউন্ড যে ফিলটা আছে,
এই যে পেছনে যেটা কি, এটা আমার স্লাইড, এইটা যদি হচ্ছে হোয়াইট থাকে, আমি যদি হচ্ছে স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিলে দেই তাহলে হচ্ছে এটাও হোয়াইট হয়ে যাবে। আমি আবার প্যাটার্নে গেলে আমার প্যাটার্নগুলো চলে আসবে, আবার এখানে কালার চেঞ্জ করলে কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো খুব সুন্দর করে আমরা হচ্ছে প্রত্যেকটা ফরম্যাটের শেপ দেখলাম। তারপর এখানে কি দেখব, এখানে আরো শেপের আমরা অপশন দেখব। এখানে দেখলাম আমরা ফিল, তারপরে প্রত্যেকটা ফিল দেখলাম। এখানে আমরা দেখব লাইন। আমরা কিন্তু লাইন নিয়ে কিন্তু শেপ ফরম্যাটে, এই যে এখানে হচ্ছে শেপ ফরম্যাটে আউটলাইন নিয়ে হচ্ছে দেখেছি। আবার এখান থেকেও কিন্তু আমরা লাইন নিয়ে কাজ করতে পারবো। আমরা হচ্ছে আরেকটা যদি হচ্ছে ইয়েতে যাই, স্লাইডে যাই, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এই অপশনটা আসলো, আমি নিচে গেলাম, এই যে লাইনে চলে আসলো নো লাইন, তার মানে বাম পাশের বাইরের দিকে কোনো লাইন থাকবে না। এখন যদি আমি হচ্ছে আমি লাইনে যদি ক্লিক করি সলিড লাইন, তাহলে হচ্ছে সলিড লাইনে আমি হচ্ছে ধরেন আমি একটা কালার দিতে চাই। এই যে একটা কালার চলে আসছে, এটা ঠিকমতো দেখা যাচ্ছে না কারণ এটার উইডথটা কমানো আছে। উইডথটা এখান থেকে কিন্তু আমি বাড়িয়ে দিতে পারবো। এই যে বাড়াচ্ছি, কালারটা কিন্তু এখন দেখেন কত বড় একটা আউটলাইন ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে কিন্তু ট্রান্সপারেন্সি থেকে কিন্তু আপনারা এটা ট্রান্সপারেন্সিও কমিয়ে দিতে পারবেন। ধরেন আপনার ট্রান্সপারেন্সি কমাতে চাচ্ছেন, এরকম একটা ফিল দিতে চাচ্ছেন, ঠিক আছে, ফিলটা হয়ে গেল। ভেতরে কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, কোথা থেকে চেঞ্জ করব, আমরা কিন্তু লাইন থেকে চেঞ্জ করলে হবে না, আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে হবে, সেই ফরম্যাট থেকে, উপরেরটা থেকে, ফিল থেকে যদি কালারটা চেঞ্জ করি তাহলে এটা, এই যে ইয়েলো, তারপর হচ্ছে ধরেন এটা যদি আমি এই কালার দেই, এটা ঠিক আছে, এটা এই কালারটা থাকলো। আমরা হচ্ছে আরো কি দেখেছি, আমরা আরো কিন্তু স্টাইল দেখেছি। এই যে আমরা বর্ডারের এই স্টাইলটা দিলে আমরা, এই যে দেখেন একদম হচ্ছে একটা ভাঁজ ভাঁজ টাইপের একটা শেপ চলে আসবে। এরকম অসংখ্য অসংখ্য হচ্ছে স্টাইল আছে, আপনারা একটু চেক করে দেখবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে শেপের প্রত্যেকটা ফরম্যাটের প্রত্যেকটা টুলস নিয়ে, ফিল নিয়ে, লাইন নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি এফেক্টসে যাই, এফেক্টস আমরা কি কি দেখতে পেরেছি, আমরা কিন্তু আগেও সেই ফরম্যাট থেকে ইফেক্টস গুলো দেখেছিলাম। এই যে সেই ফরম্যাটে এখানে শেপ ইফেক্টস গুলো দেখেছি, এখানেও কিন্তু ডিটেইল ইফেক্টস আছে। এই যে আপনারা হচ্ছে প্রিসেটে গিয়ে এগুলো হচ্ছে চেক করে দেখতে পারবেন, এটা ক্লিক করলে কি হয়, কালারটা হচ্ছে আপনার এফেক্টের কালারটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। গ্রিন দিতে চাচ্ছেন, এফেক্টের কালারটা চেঞ্জ হচ্ছে। ট্রান্সপারেন্সি, তারপরে রিফ্লেকশন, এখানে যদি প্রিসেট দেন এটা রিফ্লেকশন তৈরি হবে। এই যে দেখেন নিচ দিকে একটা রিফ্লেকশন তৈরি হয়েছে। সো এই রিফ্লেকশনের মধ্যেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের চেঞ্জেস আনতে পারবেন। ট্রান্সপারেন্সি, আপনারা কতটুকু ট্রান্সপারেন্ট করতে চান, বেশি নাকি হচ্ছে মানে হচ্ছে অল্প, এরকম হচ্ছে ট্রান্সপারেন্ট করে আপনারা কিন্তু সবকিছু চেক করে দেখতে পারেন। এখন গ্লোর মধ্যে কিন্তু হচ্ছে প্রিসেটের মধ্যে ক্লিক করলে এই যে সাইড দিয়ে হচ্ছে আমার ব্লু কালারের গ্লো চলে আসলো, কারণ এখানে ব্লু কালার দেওয়া। আমি যদি হচ্ছে কালারটা চেঞ্জ করতে চাই, ধরেন আমি হচ্ছে এখানে কি দিতে চাই, ব্ল্যাক দিতে চাই, অ্যাশ কালার দিতে চাই, ওই যে হচ্ছে শেডস এর জন্য এই ব্ল্যাকটা অ্যাশ আকারে হচ্ছে দেখা যাচ্ছে, কারণ এটা হচ্ছে শেডস আছে, গ্লো আছে, এই জন্য দেখা যাচ্ছে। এখন সাইজটা যদি এখান থেকে আমি হচ্ছে আরো কমাতে চাই, আমার গ্লো এর সাইজটা একেবারে হচ্ছে কমাতে পারবো, যদি বাড়াতে চাই বাড়াতে পারবো। সবকিছু করা যাবে, আপনারা একটু চেক করে দেখবেন সফট এজেস গুলো কিভাবে সফটলি হয়। থ্রি ডি ফরম্যাট গুলো আমরা হচ্ছে এখান থেকে চেক করে দেখতে পারবো, এটার হচ্ছে থ্রি ডি ফরম্যাটটা কিভাবে করা যায়। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল যদি হচ্ছে আমরা চেঞ্জ করতে চাই, ধরেন এটা দিলাম, এটা একটা শেপ চলে আসলো, তারপরে হচ্ছে যদি আরেকটা দিই, এইরকম একটা শেপ চলে আসবে। এখন কন্ট্রোল জেড দিয়ে আমি হচ্ছে আগের পজিশনে চলে আসলাম। একটু চেক করে দেখবেন আপনারা হচ্ছে কি কি ফরমেশনে করতে চান, তাহলে হচ্ছে আপনাদের জন্য সবকিছু ইজি হয়ে যাবে। এখন কি, এখন আমি দেখবো হচ্ছে সাইজ। এখন এই যে দেখি, আমি যদি একটু সাইজ বাড়াতে কমাতে চাই, আমরা কিন্তু সাইজে গিয়ে, ঠিক আছে, শেপ অপশনের সাইজে গিয়ে আমরা এটা সাইজ নিয়ে বাড়াতে কমাতে পারবো, চেঞ্জ করতে পারবো। রোটেশন, আমি যদি রোটেট করতে চাই এখান থেকে রোটেট করতে পারবো, বা হচ্ছে কমাতে চাই একদম সোজা করতে চাই, এখান থেকে রোটেট করে জিরোতে নিয়ে আসবো, চলে আসবে। স্কেল হাইট, স্কেলের যে হাইটটা আছে, এই যে স্কেলের যে হাইটটা আছে, এগুলো আমি কমাতে বাড়াতে পারবো। স্কেল উইথটা হচ্ছে আমি কমাতে বাড়াতে পারবো। এই যে দেখেন উইথটা কিন্তু হচ্ছে কমে যাচ্ছে, এই সাইড থেকে এই সাইডে কমে যাচ্ছে।
পজিশন আমি কোন পজিশনে রাখবো, হরাইজন্টাল পজিশনে রাখবো নাকি ভার্টিক্যাল পজিশনে রাখবো, আমি হচ্ছে টপ লেফট কর্নারে রাখবো নাকি হচ্ছে টপ রাইট কর্নারে রাখবো, এগুলো সব কিছু একটু চেক করে দেখবেন, তাহলে আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। টেক্সট বক্স, এটা হচ্ছে আমরা যখন হচ্ছে টেক্সট নিয়ে কাজ করব তখন হচ্ছে টেক্সট বক্সটা নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। ঠিক আছে, সো আমরা এখন কি দেখলাম, আমরা হচ্ছে শেপ ফরম্যাটের মধ্যে আমরা বিভিন্ন শেপের যে ফরম্যাটগুলো আছে এটাতে ক্লিক করে শেপের পিকচার ফরম্যাটে গিয়ে শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্টস নর্মালি তো কাজ করতেই পারি। এখানে যদি ক্লিক করি শেপ শেপ ফরম্যাট পিকচার, এটার মধ্যে গিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস শেপ, অপশনস, তারপরে হচ্ছে আপনার ইফেক্টস, তারপরে হচ্ছে এখানে শ্যাডো, তারপরে হচ্ছে আমার পজিশন, তারপরে যদি আমি হচ্ছে কোনো পিকচার অ্যাড করতে চাই, সব কিছুই কিন্তু এখান থেকে আমি করতে পারবো এই শেপের মধ্যে। যেমন হচ্ছে আমি যদি এখানে হচ্ছে পিকচার বসাতে চাই বসাতে পারবো, প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে করতে পারবো খুব সুন্দর করে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা সবসময় হচ্ছে প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন একটু চেঞ্জেস আনার। কি কি আনলে প্রত্যেকটা ব্যাপার এখানে আমি সবকিছু দেখিয়ে দিয়েছি। তারপর অনেক কিছু আছে যেগুলো আপনাদের নিজেদের প্র্যাকটিস করলে আপনারা রিভিল করতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী কালার চেঞ্জ করবেন, কালার দিবেন, কালার গ্রেডগুলো দেখবেন, গ্রেডিয়েন্ট ফিল দিয়ে চেষ্টা করবেন। এটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, যেই হচ্ছে দিলাম ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি চেঞ্জ হয়ে গেল, কন্ট্রোল জেড। এখন হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড যদি হচ্ছে আমি এটা হচ্ছে সলিড ফিল, হ্যাঁ, গ্রেডিয়েন্ট ফিল দিই, গ্রেডিয়েন্ট ফিলে চলে আসবে, মানে ব্যাকগ্রাউন্ডের আমার হচ্ছে কালারটা চেঞ্জ হবে। হচ্ছে এখন যদি আমি হচ্ছে এটা ক্রস করে দিই তাহলে কিন্তু আমার ক্রস হয়ে গেল। আমি যদি আবার হচ্ছে কন্ট্রোল জেড চাপ দিই আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটাও চলে যাবে। আমি যেহেতু হচ্ছে ফরম্যাট নিয়ে কাজ করেছি, তারপরও আমরা সেই ফরম্যাটের সাথে সাথে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়েও আমি হচ্ছে দেখতে পারি। ঠিক আছে, সো আমি যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাবো তখন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড এই যে এখানে ক্লিক করলাম, এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এখানে ক্লিক করলাম, এখানে ফরম্যাট শেপ দেখাবে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট শেপে ক্লিক করব, ফরম্যাট শেপ। এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এখানে গ্রেডিয়েন্ট করতে পারি, এখানে পিকচার দিতে পারি, এখানে হচ্ছে প্যাটার্ন দিতে পারি, এখানে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিতে পারি। আপনারা সবকিছু একটু চেক করে দেখবেন। এছাড়াও কিন্তু আপনারা ডান বাটন যদি ক্লিক করেন ব্যাকগ্রাউন্ডের উপরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন আছে, এখান থেকেও আপনারা ব্যাকগ্রাউন্ডের ফরমেশনটা চেঞ্জ করতে পারবেন। সো আজকে আমরা শেপ ফরম্যাট, তারপরে শেপের ভেতরে ফরম্যাটগুলো প্রত্যেকটা জিনিস কিভাবে চেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ড ফরম্যাট, সবগুলো ফরম্যাট নিয়ে কথা বললাম। সো আই হোপ যে হচ্ছে আপনাদের এই লেসনটা খুব ভালো লেগেছে, অনেক কিছু শিখেছেন এবং বারবার জিনিসগুলো প্র্যাকটিস করলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। পরবর্তী লেসনে যাওয়ার আগে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।